মুখে বললে না যে আমাদের 4টে মোটর সাইকেল আছে, আমাদের 4টে মারুতি আছে, আমাদের দুটো ট্রাক্টর আছে, ওই সবুজ সাথী সাইকেলটা নেবো না, কোনো বিধবার বাচ্চাকে দাও। না না, কই বললো, কই দেখাও, বাপের বেটে হয়ে হাত তোলো, জিলি আমরা তোলো। বলো। তাহলে বোঝা গেল মমতা, তাহলে মমতা বুঝাইলে সবাই ভিখেরি। যারা অসহায়, দুর্বল, বিধবা, ওরা লেখ না, অসুবিধা নাই। ছি 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 মা গো, 10 তলা মোজাক দেওয়া বাড়ি গো। সেই মেয়ে ব্যাগ নিয়ে চললো, কোথায় চললে ভাবি? কেন লোকের ভান্ডার তুলতে চললাম ভাই। বিচার করে দেখো, ওর লজ্জা শরম নাই। বেশ, এখন দুখানা ফকিরি গান হবে, তারপরে পালা আরম্ভ হবে। আমার 40 শাহ বাবার দরবারে কিছুক্ষণ ফকিরি গান মারফতি গজল হবে। ওরে আপনি নবী আমার জীবন সাথী, সেই অন্ধকার কবরের বাতি। নামটি রিজবান, নাম হচ্ছে রিজবান। পাক দরবারে 50 টাকা করেছে দান। তোমাকে দোয়া করবে আমার ইমাম পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন ছিলেন, পাক পাঞ্জাতন আছেন, পাক পাঞ্জাতন থাকবেন। বাবা কথা বোঝা গেল? পাক পাঞ্জাতন ছিলেন, আবার থাকবেন, এখন আছেন। এই বর্তমানে পাঞ্জাতন কোথা আছে? যিনি দেখাইতে পারে, শোনাইতে নয়। এখন বর্তমান পাঞ্জাতনকে কোথায় পাবো? এইটা যিনি দেখাবেন, তিনাইকেই কামেল পীর বলে মানবো বাবা, নছেদ মানবো না। এই বড় বড় চুল, এই মোটা মোটা জটা, এই বড় বড় বালা, এত বড় বড় দাড়ি মানবো না। যে এখন পাঞ্জাতন কোথা আছে, যিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, তিনাকে মানবো নিশ্চয়, নিঃসন্দেহ কামেল পীর। পাঞ্জাতন মদিনায় ছিল জানি তো, পাঞ্জাতন মদিনায় ছিল জানি তো, আবার ভবিষ্যতেও থাকবে জানি তো। এখন আছে কোথা? এখন পাঞ্জাতন কোথায় বিরাজ করছে? যিনি দেখাইতে পারে, তিনি তো কামেল পীর। পাঞ্জাতনকে না দেখিলে ইবাদত হবে না। তাই দোয়া চেয়েছেন, আমি গুনাহগার, আমার হয়ে দোয়া করবে নবীর বেটি ফাতেমা মাদার। আর যে দোয়া করিবেন 1,24,000। এখন আমার কিছু মাদের শখ, আমার আব্বাদের কিছু শখ, যে পালাটা পরে শুনবো, কিছুক্ষণ ফকিরি গানটা শোনাও। আমার 40 শাহ বাবার নামে কিছু গজল শোনাও। আর আমার কমিটির ছেলেরা, আমার 40 বাবার খাদেমরা, আমার 40 শাহ বাবার গোলামরা, তোমরা নিজ গুণে কৃপা করে একটু আমাদেরকে চা সেবা দাও। আমি একটু চা সেবা করি, আর ওই ফাঁকে আমার বাবার নামে কিছুক্ষণ ফকিরি গান হোক। আমার দুলা ভাইয়ের হুকুম, আমার দুলা ভাইয়ের অর্ডার, ফকিরি গান শুনবেন। মা এটা কি গো? এই দেখুন, যদি এটা আমি মাথায় বাঁধি, এটা যদি মাথায় বাঁধি কি নাম ধরবে বাবজি? এটা যদি মাথায় বাঁধি কি নাম হবে মা? পাগড়ি। মাথায় বাঁধি তাহলে পাগড়ি, যদি গলায় দি
পাগড়ি ছিল, এখন কি হলো? উত্তরীয়। যখন মাথায় বাঁধলাম পাগড়ি নাম ধরলো, এখন এখানে দিয়েছি, এখন নাম উত্তরীয়। এবার পড়লাম গামছা নিয়ে, কি হলো? গামছা একটা জিনিস তো মা, মাথায় পাগড়ি, গলায় উত্তরীয়, এখন গামছা। মেয়েরা বুকে নেয় না ওড়না। একটা জিনিসের চারটা নাম দেখালাম, আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায় এই জিনিসটার নাম আমি 500 দেখাইতে পারি। একটা আব্বা হাত তোলেন। এটা এটা প্রশ্ন নয়, এখন যেটা বলছি এটা প্রশ্ন নয়, এটা যুক্তি। একটা ইংলিশের ছাত্র কি একটা এর ছেলে, শিক্ষিত যোগ্যতা যার বেশি, যে ছেলে মেয়েদের, সেই মা আমার হাত তুলবে, সেই ভাই আমার হাত তুলবে। আমি একটা কাগজ আর একটা কলম দেব, আর একটা লোহার নাম লিখে শেষ করতে হবে। 7 দিন টাইম দেবো, 7 দিন। কথা শুনলেন? আমি একটা কাগজ আর কলম দেব, যারা খুব ভালো ছাত্রী, ফার্স্ট ডিভিশনে পাস করেছো, সেই মা আমার হাত তোলো, যে চাচা যে আমি লিখে দেবো। 7 দিন সময় দেবো, একটা লোহার নাম লিখে দেবে। কাটাইটা কি ছিল? কাটাইটা কি ছিল? লোহা ছিল তো, লোহা। এখন কামার কি করেছে ওকে? কাটারি। ছুরিটা কি লোহা? ছুরিটা, কাটারিটা লোহা, ছুরিটাও লোহা, ছানি কাটা বটিটা লোহা, আঁশ বটিটাও, তালাটা, গ্রিল, গজাল, কি গো? একটা লোহার কত নাম? অনেক। একটা লোহার নাম 7 দিন লিখতে পারবে না। একটা লোহার নাম যদি 7 দিন লিখতে না পারো, আল্লাহর নাম লিখে কি করে শেষ করবে? যারা অভিজ্ঞ লোক, যারা জ্ঞানী গুণী মানুষ, আমি তিনাদিকে বলছি, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, রাসূলুল্লাহ, নুরুমিন নুরিল্লাহ, এই নামগুলা তোমাদের মুখস্থ? কি গো মা, এই যে নামগুলো আমি বললাম, আপনারাও তো জানেন। ঠিক। একটা ভাই হাত তোলেন, এই যার নামগুলা করলাম দেখেছেন তাকে? না। ওই একটা মা হাত তুলতে পারছেন না? রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নুরুমিন নুরিল্লাহ, ইনাকে দেখেছেন? আপনাদের মধ্যে কেউ দেখেছেন? এদিকে মুসলমান পাওয়া যাচ্ছে? কই মুসলমান রাগ করছে নাকি ভাই? রসুলের নামটা মুখস্থ করে বসে আছো, নবীর নামটা মুখস্থ করে বসে আছো, নবীকে চোখেই দেখো নাই। যাকে চোখে দেখো নাই, তার সঙ্গে কি বলো প্রেম করা হয়? একটুখানি মার আমার ধৈর্য ধরে বসুন, আমি রসুলকে দেখিয়ে দিয়ে যাব। আপনাদের দোয়া নিয়ে, আপনাদের দয়া নিয়ে, আমার আকায় মাওলাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব। সে ক্ষমতা আমায় কে দিয়েছে? আমার মুর্শিদ মাওলা। রসুলকে চিনিয়ে দেবার মতো ক্ষমতা, রসুলকে দেখিয়ে দেবার মতো ক্ষমতা আমার মুর্শিদ মাওলা আমাকে দান করেছেন। আপনারা দয়া করে আমাকে নিয়ে এসেছেন, আমার পারিশ্রমিক দিয়েছেন। আমি চেষ্টা করব, তবে খুলে খেলে বলবো না, একবার ল্যাংটো করে বলবো না, ইশারা ইঙ্গিতে বলবো, আপনারা বুঝে নেবেন। ও ভাই, হও, ও মা, ও বেটি, ও চ্যাপটা মুখী, কথা শোনো। টাকাতে একটা ছবি আছে জানো তো? টাকায় ছবি নেই একটা আছে। এই ছবিটা কার? এই টাকায় একটা নেড়া মাথা লোক রয়েছে, নেড়া মাথা, এর নাম কি? মহাত্মা গান্ধী। তা এত বড় বড় দামি দামি আলেম মৌলবি রয়েছে, ওদের ছবি টাকাতে আছে? তা কারা বড় তাহলে? তোমরা যে বলছো আমরা মুসলমান, আমরা বড়,
আমরা বড় মনির সন্তান, আমাদের ধর্মের নাম ইসলাম ধর্ম। তা তোমাদের যোগ্যতা কই? রাগ করছো? একটা ক্লাবে ঢুকলাম, ক্লাবে এই এইটা কি দেখো, একটা ক্লাবে ঢুকলাম, 50টা ছবি তোলা। এটা কার? এটা ক্ষুদিরামের। এটা কার? এটা মাইকেল মধুসূদন। এটা কার? এটা সুভাষচন্দ্র বসু। এটা কার? এটা বিবেকানন্দ। তা আমাদের কইটা? ও লেখাপড়া ছেলেরা, ও লেখাপড়া মেয়েরা, তোমাদের কই? মই সাহেবরা বলছে হিন্দুদের নাম করো না। ওরে বৌদ্ধ, হিন্দুদের নাম না করে খেতে পাবি না। এ ভেড়া, হিন্দুদের নাম সকালবেলায় করবি না, খেতে পাবি না। খালি ট্যাং আর শিখ মিলিয়ে দাঁড়িয়ে কি বলো? ক্লাবে একটা মুসলমানদের ছবি আছে, সব তো হিন্দু। খোশবাগানের ডাক্তারগুলা সব তো হিন্দু, কোর্টের উকিলগুলা সব তো হিন্দু, থানার পুলিশগুলা। কিসের ভয় তোমাদের? কিসের দর্প করো? ভাগ্য ভালো তোমাদের মুখটাকে উজ্জ্বল করেছে একজন ছিল আমাদের, ভাগ্য ভালো ছিল। এখন মুখ ওরা শোন, কাজী নজরুল। ভাগ্য ভালো ওই মানিকটা ছিল, তাই ক্লাবে জায়গা পেলি। তাহলে বেটিরা যা কিছু দিচ্ছে সব হিন্দুরা, তারপরে মুসলমানদের এত বড়াই। মমতা ব্যানার্জি টাকা না দিলে পয়সা ধুকি হবে না। এই দেখো বেটি, একটা নেড়া মাথা লোক একটা থান পড়ে আছে, একটা থান গায়ে দিয়ে আছে, তার কত দাম? মানুষ তো ভাই। তাহলে কি বললাম? মানুষ যারা মরে না তারা মরে কারা? আমার মতো গরু ভেড়া। আমার দুলা ভাইয়ের নামটা খুব ভালো, মুকুল সাহেব। আমার দুলা ভাইয়ের নাম মুকুল। এখন যদি আমের মুকুল হয় তাহলে মুশকিল। অন্য মুকুল ভালো, কিন্তু আমের মুকুল হলে বিপদ। কেন আমের মুকুল যদি আসে, ফাল্গুন মাসে পানি হয়। আমার মারাও জানে, আমার আব্বারাও জানে, ফাগুনের পানি আগুন। ও মুকুল পুড়িয়ে ছাই করে দেবে। ওই পানিটা ওর জন্য ভালো নয়, মুকুলের জন্য। তো মুকুল ভাই একটু চা রান্দায় নিয়ে দাও, একটু চা রান্দায় নিয়ে দাও, একটু খাই আমরা। আর আমার দুলা ভাই বলেছে বাবুর বাগের মেয়েরা সব হাসতে পারে না, মানে হাসিটা ভুলে গেছে, খালি চিন্তা করে কবে লক্ষ্মীর ভান্ডার টাকা তুলবো। একটু হাসাবেন তো আজকে মেয়েদিকে? আমি হাসাতেও পারি, হাসাবো। আমি কথা দিলাম একটু আনন্দ দিব, হাসাবো। কেন সবসময় মেয়েরা চিন্তা যে আল্লাহ কবে সেই দিনটা আসবে, লক্ষ্মীর ভান্ডার দিনটা। তো এই চিন্তায় মেয়েরা আমার মরে গেল। তা আকাশ ভাই একটু হাসিও, হাসলে মানুষের ব্যাধি ভালো হয়। আমি চা খেয়ে উঠে